দুপুরবেলায় সুন্দরবন থেকে এসে সুন্দরবন প্যান্ডেলটা থেকে ঘুরে এসে একটু রেস্ট নিয়ে রাতের বেলার জন্য করে নিয়েছিলাম রুটি। আর রুটিটা আমরা খেয়ে নিয়েছিলাম মাংস দিয়ে। তারপরে মাম্মামের জন্য করে নিচ্ছিলাম এদিকে ওটসটা। মাম্মামকে খাইয়ে নিয়ে তারপরে বেরাবো। মাম্মাম দেখো এদিকে খেয়ে দিয়ে রেডিও হয়ে গেছে। আর মাম্মাম কিন্তু মুখোশটা নিয়ে খুব খেলছিল, ভয় দেখাচ্ছিল, খুব মজা করছিল মাম্মাম। আর মাম্মামকে পরিয়ে দিয়েছিলাম একটা চশমা, যেহেতু বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য যাতে চোখে বেশি হাওয়া না লাগে সেই জন্য এই প্রিকশনটা নিয়েছিলাম। আর মাম্মামকে কেমন লাগছে চশমাটা পরে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে গেছিলাম পাত্র বাজারে। ওখানে এবার আমাদের ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তাই জন্য গিয়ে প্যান্ডেলটাই দেখে আসলাম। যেতে যেতে আরও কয়েকটা প্যান্ডেল দেখে নিলাম। তারপরে এদিকে দেখো ভাসানের জন্য সব মা যাচ্ছে, কোনোটা রাজবাড়ির দিকে যাচ্ছে আর কোনোটা রাজবাড়ির দিক থেকে কদমতলা ঘাটের দিকে যাচ্ছে। আর এই দেখো জলেশ্বরী মাতা, জলেশ্বরী মাতাকেও দেখে নিলাম। প্যান্ডেলে গিয়ে দেখতে পারিনি, তাই এখানে দেখে নিলাম। আবার একটা বছরের অপেক্ষা, এই কটা দিন খুব আনন্দে উৎসবে হৈ হৈ করে কাটলো। আর বলে রাখি যারা কৃষ্ণনগরের বাইরে থেকে দেখছো তাদেরকে, যে কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজোর ভাসান দুদিন ধরে হয়। প্রথম দিন সব ঠাকুর সাঙে করে ভাসান হয়। আর জলেশ্বরী মাতার সাথে যেহেতু গ্যাসের লাইট থাকে সেই জন্য জলেশ্বরী মাতা এরকমভাবে ভাসান হয়, মানে সাঙে হয় না। তো তোমরা জানিও তোমাদের এই সাঙে ভাসান কীরকম লাগলো। আর তোমাদের সাথে আমি জগদ্ধাত্রী পুজোর সাংটাও দেখাচ্ছি। তো দেখো এখানে একে একে সব মা, কোনোটা রাজবাড়ির দিকে যাচ্ছে আর কোনোটা যাচ্ছে কদমতলা ঘাটের দিকে। এই হলো কৃষ্ণনগরের সাং, আমি তোমাদেরকে ভালোভাবে সামনে থেকে দেখাচ্ছি। আর এটা দেখো তোমরা, এই হলো সাং। সাংটার ভিতরে ভিতরে মানুষ থেকে এটা কিন্তু কাঁধে করে নিয়ে যায় ঠাকুর সমেত। তো তোমরা ভালো করে দেখে নাও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর সাং। আর এটার জন্যই কিন্তু কৃষ্ণনগর আরও বেশি বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোর এই সাঙে ভাসানের জন্য। একের পর এক ঠাকুরের ভাসান হচ্ছে কদমতলা ঘাটের দিকে। আমাদের কোনোবার ঘাটের দিকে যাওয়া হয় না। এটা হলো সোনামা কাঠুরিয়াপাড়ার। আমরা এরকম রাস্তায় ঘুরে ঘুরে ভাসান দেখি, তাতে অনেক ঠাকুরও দেখা যায়। আর একভাবে বসে থাকতে ভালো লাগে না, ঘাটের ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। এবার একটু মোমো খেয়ে নিলাম। মোমো আমার অল টাইম ফেভারিট, ভীষণ ভালোবাসি আমি মোমো খেতে। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। আগে দুটো রাত জেগে ঠাকুর দেখা, তারপরে আবার ভাসান দেখা, মানুষের কিন্তু একটু এনার্জির কোনো লস হয়নি। সবাই মিলে খুব আনন্দ করে দেখছে, কারণ জানে আবার একটা বছরের প্রতীক্ষা। আর প্রথম ভাসানে কিন্তু বেশি ভিড় হয়। হ্যাঁ, দ্বিতীয় ভাসানেও ভিড় হয়, কিন্তু প্রথম ভাসানে ভিড়টা কিন্তু উল্লেখযোগ্য। আর দেখো এখানে সবাই একটু নাচ করছিল, সেটাও আমি তাদের দেখে নিলাম। এরপরে আসছে বাঘাডাঙ্গার ঠাকুর বাঘামা। তো প্রথমে এই বাঘটাকে তোমরা একটু দেখে নাও। আর এরপরে আসছে বাঘামা, এই হলো বাঘামা। এরপরে আমরা একটু কফি খেতে চলে গেছিলাম, বেশ ভোর ভোরও হয়ে গেছিলো। আমরা একটু কফি খাচ্ছিলাম আর সবাই মিলে একটু মজা করছিলাম। সবাই একটু আনন্দ করে করে কফিটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো ভোরের আলো ফুটে গেছে। আর এবার প্রত্যেকটা ঠাকুর এদিক থেকে আসছে, মানে রাজবাড়ির দিক থেকে ঘুরে ঘুরে আসছে। এবার দেখো এরা আবার একটুখানি নেচেও নিল, আমি আবার এদেরকে না জানিয়ে এদের ভিডিওগুলো করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে জানাবা। আর এদিকে মাম্মাম দেখো ও একটু ঘুমিয়ে নিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে মাম্মাম। মানুষের ভিড় কিন্তু একটুও কমেনি, সারা রাত ধরে জেগে জেগে মানুষ কিন্তু ঠাকুরের ভাসান দেখছে, একটুও কিন্তু মানুষের ভিড় কমেনি। এদিকে কয়েকটা ঠাকুর রাজবাড়ির দিকে যাওয়া বাকি ছিল, তো আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম অধীর আগ্রহে। এ দেখো ছোটো মা চলে এসেছে, ছোটো মা এবার কদমতলা ঘাটের দিকে যাচ্ছে ভাসানের জন্য। আর দেখো ওইখানে আরেকটা ঠাকুর দাঁড়িয়ে আছে, এই মা যাচ্ছে রাজবাড়ির দিকে, সঙ্গে অনেক ঢাক ছিল। আর এবার আমরা একটু নাচ করে নিলাম সবাই মিলে, একটু আনন্দ করে নিলাম। মাম্মাও আনন্দ করছিল তার সাথে সাথে। তো এই মা এবার যাচ্ছে কদমতলা ঘাটের দিকে। তারপরে এবার বুড়িমার পালা, কৃষ্ণনগরের রাজরানী বুড়িমার আসার অপেক্ষা।
দেখো মানুষের রাস্তায় কত ভিড়, কত মানুষের ঢল পড়েছে রাস্তায়। বুড়িমার জন্য অধীর আগ্রহে সবাই রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে বুড়িমা কখন দর্শন পাবে সেই জন্য। বুড়িমা কিন্তু কৃষ্ণনগরের একটা ভীষণ ইমোশান, কৃষ্ণনগরের রাজরানী, সবার মা বুড়িমা। আমরা সবাই এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি বুড়িমা আসার জন্য, আর ভাবছি এই এখনই আসবে, এখনই আসবে। দূর থেকে দেখতে পাচ্ছি যে বুড়িমা আসা, তো তোমাদেরকেও দেখাই সেটা। দেখো মন ভরে দেখছি বুড়িমাকে, বুড়িমা বুড়িমা বলে চিৎকার করছি সবাই, আর মাকে দু চোখ ভরে দেখছি, দু হাত ভরে প্রণাম করছি। এই হলো বুড়িমা রাজবাড়ির দিকে যাচ্ছে। তো বুড়িমা রাজবাড়ির দিকে যাওয়ার পরে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। যেহেতু মাম্মামকে নিয়েছিলাম তো আর বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি, বাড়িতে চলে এসেছি। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা, খুব শিগগিরই আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো। আর কৃষ্ণনগরের সাঙের এই বুড়িমার ভাসান কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে জানিও।